ধরো তোমার দ্বারা কোনো অনিচ্ছাকৃত ভুল হয়েছে, ঠিক আছে, সেখানে তুমি দুঃখিত বা সরি চাওয়া ছাড়া অন্য কি করতে পারো? মানে কি করতে বলছো আমি এটা বুঝলাম না। যাই হোক, আমি একটা কমেন্ট প্রথমে পড়ব, যেখানে আমাকে ড্রিমস ফ্যাশন আমাকে কমেন্টটা করেছে। বলছে, রুনাদি তোমার ভিডিওটা দেখলাম, একটা কথা বলার ছিল, যেটা ওটা টিয়া মানে তুমি পিয়াকে উদ্দেশ্য করে যেটা বলেছো, আমরা পিয়াকে কেউ কিছু বলিনি। নাম্বার আমার কাছে আছে আছে আমরা যাকে নিয়ে বলেছি সে হচ্ছে পূজা, আর তার চ্যানেলের নাম কৃতিকা। আমরা তাকেই বলেছিলাম কারণ সে প্রচুর প্রচুর টাকা তুলেছিল, কিউআর কোড দিয়ে তুলেছিল। প্রথমে এফবিতে প্রচুর তুলেছে, তারপর ইউটিউবেও তুলেছিল। আমরা এবং ওই লাইভটাতে আমি ছিলাম এবং আমি লিড করছিলাম, আমার সাথে অনেকে ছিল। সেটা অন্যায়, সেটাই আমি বলেছি, আমি লিড করেছিলাম। তুমি ভুলটা বুঝতে পেরেছো, কারণ তুমি প্রিয়া বলতে সমস্ত ভিউয়ার্সরাই ভাবছে যে প্রিয়াকে নিয়ে আমরা বলেছি। এটা ভুল, শুধরে নিয়ে আশা করি তুমি এটাকে শুধরে নেবে নেক্সট ভিডিওতে, প্লিজ, এটা আমার অনুরোধ তোমার কাছে। মানে ও বলতে চাইছে যে আমি যেটা বলেছিলাম যে টিআর এগেনস্টে একটা ভিডিও হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি তো টিআর উদ্দেশ্যে হয়নি, এটা আমি ভুল বলেছি। এটা অ্যাকচুয়ালি কৃতিকা হাউসের পূজাকে নিয়ে ওরা ভিডিও করেছিল। সেও বলেছিল যে সে ক্যান্সার পেশেন্ট, যদিও সে ছিল, পরবর্তীকালে তার ট্রিটমেন্ট হয়ে সেটা ঠিক হয়ে যায় এবং তার পরবর্তীকালে সে অনেক কিউআর কোড দিয়ে টাকা পয়সা তোলে। সেই নিয়ে এরা একটা লাইভ করেছিল, সেই লাইভের কথা বলেছি। এবং সেখানে মানে এই যে ড্রিম ফ্যাশন সে ছিল, সে লিড করছিল এবং তার বক্তব্য যে তুমি এই ভুলটা শুধরে নেবে, মানে ভুলটা শুধরে নেবে মানে পরবর্তী ভিডিওতে তুমি এইটা নিয়ে বলে দেবে, তাহলে ব্যাপারটা হয়তো একটু ঠিক হয়ে যাবে। তো ভালো কথা। আমি সেখানেই ওর কমেন্টে আমি ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত বলেছি। ওমা, সেটা নিয়ে দেখি ওই কী যেন বলে ও, ডিম্পি ডিম্পি একটা ভিডিও করেছে, আমাকে মেনশন করেছে, আমার কাছে চলে এসেছে। ও বলছে যে আমার সব ভিডিও ওর দেখা হয় না। এটা তো সত্যি, আমরা যখন যাকে নিয়ে কন্টেন্ট করি আমরা তার ভিডিও দেখি, তাই না? তার পরিবর্তে যদি আমাদের সামনে কোনো ভিডিও চলে আসে বা লোকমুখে শুনি এই ভিডিওটা দেখ কি বলেছে, তখন আমরা গিয়ে ইন্টারেস্ট নিয়ে দেখি। না হলে আমার ভিডিও তুমি কেন দেখবে? আমাকে নিয়ে যদি তোমার কন্টেন্ট না করার হয় তুমি দেখবে কেন? বা তোমার ভিডিও বা আমি কেন দেখবো যদি আমার তোমাকে নিয়ে কন্টেন্ট করার না হয়? হ্যাঁ, এইবার কি হয়, অনেক সময় চ্যানেল মানে একদম পেজে চলে আসে, হোম পেজে চলে আসে, তখন দেখা হয়। আর দ্বিতীয় কথা, ওই যে বললাম, কিউরিসিটি বশত কেউ যদি এসে বলে ওই দেখ ওই ভিডিওটা এরকম বলেছে ওরকম বলেছে, তখন কিউরিসিটি বশত লোকে দেখতে যায়। এর বাইরে তো দেখার কথা নয়। সে আমি যাই ভিডিও করি আর তুমি যাই ভিডিও করো, তো এটা বাস্তব কথা। এটাকে নিয়ে তো বলার কিছু নেই যে তোমার সব ভিডিও আমি তো দেখা, এটা তো স্বাভাবিক, এটা খুব নর্মাল ব্যাপার। কে আর এখানে তুমি আমাকে বলছো, সম্মান দিয়েছো ডেফিনেটলি, তুমি আমাকে বলছো আমি বড় ক্রিয়েটার, সিনিয়র ক্রিয়েটার, অনেক শিক্ষিত। না ভাই, আমি অনেক শিক্ষিতও নই, আর আমি প্রচুর বড় ক্রিয়েটারও নই। আমি একটা ছোটোখাটো সামান্য চারানা চুনা। আর শিক্ষিত মানে ওই যেটুকুনি শিক্ষা না থাকলে একেবারেই সমাজে চলা যায় না, ওইটুকুনি শিক্ষিত হয়েছি, পুঁথিগত। আর বাদবাকি যে শিক্ষা সেটা আমার বিহেভিয়ারে বোঝা যাবে। সেটা যদি সত্যিই আমি হই তাহলে ডেফিনেটলি সবাই বুঝবে, আর যদি না হই তাহলে তো অশিক্ষিত বলবে, তাই না? তো যাই হোক, একটা কথা তুমি খুব দামি বলেছো, সেটা আমি একদম মানি, যে এই এসি ঘরে বসে ভিডিও করে কারোর দুঃখ কষ্টের কথা বোঝা যায় না। যতই বলি যে দুঃখ কষ্ট বা সমব্যথী বা বুঝতে পারছি, এটা বোঝা যায় না। এটা একদম ঠিক কথা। তুমি আমাকে বলতে গিয়ে আমার আর তোমার কথা বলেছো, কিন্তু এটা আপামর জনসাধারণের জন্য প্রযোজ্য। মানে যারা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে আমরা সবাই করছি, কিন্তু যাদের এই লেভেলের যুদ্ধ 14-15 বছর ধরে সন্তানকে নিয়ে যুদ্ধ, তাদের পরিস্থিতি এইখানে এই এসি ঘরে বসে বাতলা মেরে ভিডিও করে কখনোই বোঝা সম্ভব নয়। এটা বাস্তব কথা, এটাকে আমি একেবারেই এগ্রি তোমার সাথে। এবার রইল বাকি, তুমি বলছো যে ভুল বোঝাবুঝি জন্য দুঃখিত, এটা বলে কাটিয়ে গেলে হবে না। কী কথা? তাহলে আমি কি করব? মানে তুমি কি বলছো, কি করতে হবে আমাকে? নাকে খত দিতে হবে নাকি অন্য কিছু করতে হবে? সেটা আমাকে জানিয়ে দিও, যে যদি সেটা আমার দ্বারা সম্ভব তাহলে সেটাই করব। তোমার আমার দ্বারা যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় এবং তারপরে সেখানে যদি কেউ আমাকে কমেন্ট করে এবং কমেন্টে আমি আমার ভুলের জন্য দুঃখিত জানাই, এটা কোনো অন্যায় কাজ তো আমি করেছি বলে মনে হয় না। আর এর বাইরে কি করতে পারি? এর বাইরে কি করতে পারি? হ্যাঁ, তুমি বলতে পারো তুমি সব জেনে শুনেও ভিডিও করতে পারতে,
হ্যাঁ, দেখো এই যে পূজা, এই যে টিয়া, এদের সবারই কিন্তু ওই সময় ওই ব্যাপারটাই ছিল, মানে টাকা তোলা, ক্রাউড ফান্ডিং, শরীর খারাপ, অসুস্থতা, এইগুলো দেখিয়ে সিম্প্যাথি গ্রো করানোর ব্যাপার ছিল। তার জন্য হয়তো পিয়া আর পূজার ব্যাপারটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। কিন্তু এই একে দেখেছিলাম আমি, মানে যে মেয়েটিকে দেখেছিলাম আমাদের রূপাকে অ্যাক্টিভ মুড নিতে, অবশ্যই প্রিয়ার ব্যাপারে না, পূজার ব্যাপারে। তো এইখানে প্রিয়ার ব্যাপারটা বলে আমি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, কিন্তু প্রিয়ার ব্যাপারেও তো ও মিথ্যা বদনাম বা অপপ্রচার করেছে, ডাক্তারের কাছে গিয়ে অনেক বাজে কথা বলেছে, সেটাও তুমিই বললে যে সেটা তুমি নাকি সকালের ভিডিওতে বলেছো, সেটা ভুল হয়ে গেছে। তার মানে এটা তো ঠিক যে দেখো পিয়ার থেকে তো ও টাকা নিয়ে ওর থেকে ফিনান্সিয়ালি হেল্পটাও পেয়েছে, তারপরেও তো সেখানে বদনাম করতে ছাড়েনি, বলো, তাই না? এটা আচ্ছা, অনেকে বলছে যে ক্রিমিনাল, ক্রিমিনাল বলেছি আমি। যাই হোক, আমি কোথাও ক্রিমিনাল কথাটা উল্লেখ করিনি, ক্রাইম করেছি বলেছি। আচ্ছা, সেখানে ক্রাইম করেছি বলেছি, তার জন্য অনেকে বলছে কথাটা, কিন্তু ক্রাইম করলেই যে সে ক্রিমিনাল সেটা কিন্তু নয়। ক্রাইম মানে একটা অন্যায় করেছে, ঠিক আছে? আর অন্যায় করেছে মানে আমি একটা বলছি, দাঁড়াও। ক্রাইম বা অপরাধ করলেই কেউ আইনত ক্রিমিনাল বা অপরাধী সাব্যস্ত হয় না, ঠিক আছে? এটার মানেটা কি? ক্রাইম অনেকেই করে, তাহলে সবাই কি ক্রিমিনাল হয়? তা কিন্তু নয়। ক্রাইম করলেই ক্রিমিনাল হয় তা নয়। ক্রাইম অনেকেই ভুল করে, ভুলবশত অনেক অন্যায় করে, তাহলে সবাই কি ক্রিমিনাল? তা কিন্তু নয়। অনেক ভুল আমরা করে থাকি, জীবনে চলার পথে অনেক ভুল করে থাকি। আর আমি ওর কোনটাকে ভুল বলেছি বলো তো? যে ওকে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা ও রেখে দিয়েছে যেখানে কারোর অ্যাড্রেস রিভিল হয়েছে। এবার সেখানে শুনলাম বৈশাখী বলছে যে আমাদের প্রবাসে কন্যা ও তো গলি গলি, রাস্তাঘাট, বাড়ি ঘর দৌড় অনেক কিছুই দেখিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা ও যখন দেখিয়েছে সেগুলো তো পাবলিকই আছে, তাহলে তার অ্যাড্রেস রিভিল করাটা অন্যায় নয়। কথাটা হচ্ছে, দেখো আমি ধরো তোমাদেরকে বলছি যে আমি এই কি যেন বলে, স্বামীনারায়ণ মন্দিরের বাড়ির কাছেই আমার বাড়ি, ওখান থেকে 5 মিনিটে আমার বাড়ি, এনা তেনা অমুক তমুক, বা আমি যে মার্কেট দেখালাম বা যেখানে চললাম সব দেখালাম, দেখানোর পরেও কিন্তু আমি অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস কিন্তু বলিনি, ঠিক আছে? এইবার যদি সেইটা কেউ আমার অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দেয় সোশ্যাল মিডিয়ায়, সেটা অন্যায় নয়? সেটা ক্রাইম নয়? সেটা বলা হয়েছে। আর সেটাকে কেউ রেখে দিলে সেটাও কিন্তু ক্রাইম, সেটা বলা হয়েছে। আচ্ছা, এইবার আমি যেটা বলেছি যে এই প্রবাসের শ্বশুরবাড়ি যাওয়া বা জায়ের সঙ্গে কথা বলা, সেগুলো ভিডিও করা, এগুলো তো ভুল বলেছি, এগুলো তো বলিনি আমি ক্রাইম করেছে। ক্রাইম ওইটা বলেছি, অ্যাড্রেসের ব্যাপারটা। আর বাদবাকিটা বলেছি ভুল করেছে, কারোর বাড়ি গিয়ে ক্যামেরা করে, এগুলো ভুল করেছে। আচ্ছা, রইল বাকি ট্যাগ, ট্যাগ করা নিয়ে। আমরা সবাই নিজেদের চ্যানেলের স্বার্থে আমরা বড় বড় চ্যানেলকে ট্যাগ করি যাতে আমাদের ভিউজ গেন হয় বা ভিউজ উপরে ওঠে, তার জন্য আমরা ট্যাগ করি বড় বড় চ্যানেলকে, যে আমাদের ভিডিওগুলো যাতে রিচটা সেই জায়গায় পৌঁছায়। সেটাই তো আমার বক্তব্য, যে ট্যাগ করে ভিউজগুলো রিচ করবার জন্য ও করছে না, বড় চ্যানেলের কাছে কিছু চাইতে গিয়েছিল। কি চাইতে গেছিল? যে কমিউনিটি দিক, নাকি ওর ভিউজটা গেন হোক, নাকি কি? এখন ওর বাচ্চাকে নিয়ে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ও পড়েছে, সেই জায়গায় ওর বাচ্চার ব্যাপারে যে পয়সাগুলো অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য শুধু এই ভিডিও বড় বড় চ্যানেলকে ট্যাগ করলে হবে না, বা বড় বড় চ্যানেল যদি ওর ভিডিও একদিন করে কমিউনিটি দেয় তাহলেই ওর প্রচুর রিচ বাড়বে, তা হবে না। আমি বলেছিলাম ওকে সোশ্যাল ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ করতে, এই যেমনি রোহান মোশান ফোশান গেছে, এদের সঙ্গে যোগাযোগ করতে, আরও সবাই বলছে বাপ্পাদা, অতীন্দ্রদা, এদের সঙ্গে যোগাযোগ করতে, এগুলো করতে। না তো কি আজকের যদি ওই প্রবাসের মানে কমিউনিটিতে ওর ভিডিওটা দেয়, একটা ভিডিও হয়তো চলবে, ঠিক আছে? তারপর প্রবাসের ভিডিও যারা দেখে তারা কি এর ভিডিও কন্টিনিউ দেখবে? হ্যাঁ, তা তো নয়। সেইটা বলেছি, তো এটা ভুল হয়েছে তো। কারোর বাড়িতে চলে যাওয়া, তার জায়ের সঙ্গে কথা বলা, বুঝতে পারছি, হ্যাঁ ভিউয়ার্সরা বলেছে দেখা করতেও চলে গেছে, তা সেটা বুঝতে হবে তো যে কিসের জন্য কি। হ্যাঁ, ওর যে প্রপার জায়গায় যেতে হবে সেগুলো তো যেতে হবে,
এটা তো আমি কোথাও এই জায়গাটা ভুল বলিনি। যেটা আমরা জানি যে অ্যাড্রেস রিভিল করে দেওয়াটা ক্রাইম, সেটাকেই ক্রাইম বলেছি। আর সেটাকে কেউ রেখে দিয়েছে সেটা নিয়ে বলেছি, সেটা অবশ্যই ক্রাইম হয়েছে, তার মানেই তাকে ক্রিমিনাল সাব্যস্ত করিনি। আচ্ছা, রইল বাকি চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এটা বলেছি। ও কি করেছে সেটা নিয়ে বলেছি। ও কি করেছে, ও গিয়ে একটা কমেন্ট লিখেছে, যেই কমেন্টে ও বলেছে প্রাণ ভিক্ষার কথা। এবার অনেকে আমাকে বলছে যে এই হরমোনাল ব্যাপারটা না জেনে বলা উচিত নয়। আমি তো বললাম আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি তো বললাম আমি সবার কাছ থেকে যেটা জানতে পেরেছি, ভিউয়ার্সদের কমেন্টের মাধ্যমে যেটা জানতে পেরেছি। রোগ সম্বন্ধে তো আমি বলিনি যে ও রোগ নিয়ে মিথ্যা কথা বলছে, আমি তো বলিনি। কিন্তু ওর তো বিএমটি করা হয়ে গেছে, সেটা তো সবাই বলছে, সেটাই বলেছি। এটাতে আপত্তির কিসের আছে? তার জন্য আমাকে প্রপার রোগটা জানতে হবে। কে বললো এই কথাটা? আমি কি রোগ সম্বন্ধে জ্ঞান দিতে বসেছি যে ওর কি হয়েছে, কেন হয়েছে? শুধু এটা বলেছি ওর বিএমটি করানো অলরেডি হয়ে গেছে। তাহলে বিএমটি করানোর আগে পর্যন্ত ওর যে কেসটা ছিল এখন সেই কেসটা নয়। কারণ আমরা জানি ওই বিএমটি করানোর পরেই ব্যাপারটা অনেকটা মানে ওই প্রাণ সংশয়টা কেটে যায়। তো সেইখানে যদি ও গিয়ে বলে প্রাণ ভিক্ষা, সেটা নিয়ে অবজেকশন করেছি। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে এই যে হরমোনাল ব্যাপারগুলো, এগুলো কি আমি প্রপারলি জানি? এগুলো কি সবার দ্বারা কি সব কিছু জানা সম্ভব? কন্ট্রোভার্সি করতে বসেছি মানে প্রত্যেকটা রোগ সম্বন্ধে প্রপার জানার দরকার। কন্ট্রোভার্সি করতে বসেছি ভিডিও দেখে, ভিউয়ার্সদের কথা শুনে, কমেন্ট বক্স দেখে। সেখানে তার রোগের প্রপারলি তারপরে কি ট্রিটমেন্ট, কি হ্যানা ত্যানা, এত জানা সম্ভব নয়। এত জানা সম্ভব নেই, আশা করাটাই বেকার যে একটা রোগ সম্বন্ধে আমাকে প্রপারলি জানতে হবে তারপরে বলতে হবে। হ্যাঁ, আমি রোগ সম্বন্ধে কোনো জ্ঞান দিতে বসলে সেই রোগের জ্ঞানটা আমি নিজে না জানলে তাহলে বলাটা ভুল। কিন্তু আমি তো রোগ সম্বন্ধে কিছু বলিনি, আমি শুধু বলেছি বিএমটি করা তো হয়ে গেছে অলরেডি, তাহলে কিসের প্রাণ ভিক্ষা? এইবার বলছে হরমোনাল টেস্টগুলো না করলে এটা হয় না, ওটা হয় না, আরও অনেক কিছু বলেছে, অত কিছু বলছি না। তো সেটা তো জানি অনেক কিছু হয় না, আর তার জন্য তো সাহায্য চাইছে সেটাও জানি। এবং সেই সাহায্যটা ওকে লোকে যাতে করে তার জন্য আমরাই ইনিশিয়েটিভ নিতে বলেছি যে হ্যাঁ ও তার জন্য কিউআর কোড দিক বা যেভাবে যেগুলো করা হোক সেগুলো করুক, এটা বলেছি। সেটার সঙ্গে ভিডিওর কোনো রিলেশন নেই। ও যেটা করেছে সেটা ভিডিও ভাইরাল করবার চেষ্টা করছে, ভিডিও ওইভাবে ভাইরাল হয় না, এটা বলেছি। ওকে কেউ সাহায্য করবে না বা ওর দরকার নেই তবুও গেছে, ও পয়সার লোভে এগুলো করেছে, এগুলো একটাও বলিনি। তাহলে অন্যায়টা কোথা থেকে হলো? সব কিছু জেনে রোগের সম্বন্ধে বলতে হবে, রোগের সম্বন্ধে জানতে হবে। রোগের সম্বন্ধে লেকচার দিতে বসলে রোগের সম্বন্ধে অবশ্যই জানতে হবে, কিন্তু রোগের সম্বন্ধে আমি লেকচার দিতে বসিনি। আর ওখানে আমি মেনশন করে দিয়েছি যে ভিউয়ার্সদের কাছ থেকে জানলাম, এবং সেখানে বললাম যে ভিউয়ার্সদের কাছ থেকে হরমোনের ব্যাপারগুলো জানলাম, আর কি হরমোনাল ব্যাপারগুলো যে এগুলো করতে হয় হ্যাঁ না তা না জানলাম। তো প্রপার জানার তো দরকার নেই। আমি কি রোগের ব্যাপারে কিছু বলেছি? কি আশ্চর্যের ব্যাপার রে ভাই। তো যাই হোক, আমি যদি আমি বলেছি চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এটা কোনো অন্যায় কথা নয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমি বলেছি যে যেই জিনিসটা অ্যাড্রেসের ব্যাপারটা সেটা অবশ্যই ও ভুল করেছে এবং সেটাকে ক্রাইমই বলে। কারোর অ্যাড্রেস রিভিল করা এবং সেটা যদি কারোর এতে থাকে, চ্যানেলে থাকে, সেটাকে ক্রাইমই বলে, তাই বলেছি। আমি নিজের থেকে বানিয়ে গুছিয়ে কিছু কথা বলিনি। আর তাকে ক্রিমিনাল প্রমাণ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আর আমি একদমই বলিনি যে সে তার সন্তানকে নিয়ে লড়ছে, সেটা নয়, সেটাকে কখনো খাটো চোখে দেখিনি। 15 বছর ধরে একটা সন্তানকে নিয়ে লড়া, সেখানে ভিটে মাটি চাটি করে এত এত টাকা খরচা করে একটা নিডি ফ্যামিলি থেকে, এটা যথেষ্ট কঠিন কাজ। এবং অবশ্যই সন্তানের প্রতি সেই জায়গা থেকে, সেই জেদ থেকে, অদম্য জেদ থেকে সেই জায়গা করেছে, সেটা অবশ্যই তাকে স্যালুট করার মতো কাজ। মা হিসেবে তাকে স্যালুট করার মতো কাজ। অনেক পয়সাওয়ালা লোকজনও এই লেভেলের স্যাক্রিফাইস করতে পারে না। যেটা করেছে করেছে, কিন্তু যেটা ভুল সেটা তো বলতে হবে, সেটা বলেছি। তাতেও কেন লোকের এত অসুবিধা হয় আমি বুঝে পাই না। যাই হোক, কিছু বলার নেই।
লোক তো বলবেই। আচ্ছা, আরও একজন ভদ্র লোক কমেন্ট করেছে, অভিজিৎ মনে হয় মোস্ট প্রবাবলি তার নাম। সেও আমাকে বলেছে যে হ্যাঁ, আপনি যাকে ভাই বলছেন আমি সেই, কিন্তু ওটা হচ্ছে প্রিয়া নয়, ওটা হচ্ছে তোমার কী যেন বলো নাম, পূজা। তো আপনি একটু ভুল বলেছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি ভুল বলেছি, ওটা প্রিয়া নয়, ওটা পূজাকে নিয়ে তখন ওরা ভিডিওগুলো করছিল এবং ওইখানে ওরা মানে লাইভে বলছিল। ঠিক আছে, এবারে আমাকে দেখি ডিম্পি বলছে যে এই কৃত্তিকা হাউসের ব্যাপারে বলতে বলতে ওদের মুখে ফেনা উঠে গেছে, সে বাড়ি গাড়ি সমস্ত কিছু করে নিয়েছে, বাট আমি কেন সেই ব্যাপারে কোনো প্রোটেস্ট করিনি সেটা বলছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই কৃত্তিকাকে আমি 2-3বার ভিডিও দেখেছি ওর, তারপরে ফেসবুকেও দেখেছি 2-4টে ভিডিও কি কি করেছে না করেছে। এবার ও কোথায় কিউআর কোড দিয়ে কি করেছিল জানি না, তবে হ্যাঁ বংয়ের সঙ্গে একবার একটা ঝামেলা হয়েছিল সেটা দেখেছিলাম। তো আমি কখনোই এই কিউআর কোড থেকে টাকা তোলা মিথ্যেভাবে তাকে সাপোর্ট করি না, কিন্তু সব ব্যাপারে সবাই যে প্রতিবাদ করবে এরম তো ব্যাপার নেই। আমি তো কন্টেন্টের জন্য এখানে কাজ করি। হ্যাঁ, তুমি বলছো সব জায়গায় আবার প্রফেশনালিজম চলে না তোমার বক্তব্য অনুযায়ী, সব জায়গায় আবার শুধু ভিডিওর জন্য ভিডিও করা চলে না তুমি বলছো। হ্যাঁ, তুমি তোমার জায়গা থেকে হয়তো ঠিক, সেখানে আমি বলতে পারবো না তোমার বক্তব্য, বাট আমি তো ভিডিওর জন্যই ভিডিও করি, আমি তো প্রতিবাদ করবার জন্য ভিডিও করি না। আমি মনে করি না যে এইভাবে প্রতিবাদ করা যায়। ঠিক আছে, তো সেই জন্য আমি প্রতিবাদ করার জন্য ভিডিও করি না, আমি ভিডিও করবার জন্য ভিডিও করি। তো সেই ক্ষেত্রে হয়তো আমার মনে হয়েছে যে এই কৃতিকার এই ব্যাপারটা নিয়ে আমার ভিউয়ার্সরা অত ইন্টারেস্টেড নয়, তাই জন্য আমি ভিডিও করিনি। আমি ভিউয়ার্সদের ইন্টারেস্ট কিসে আছে সেটার উপর বেস করে ভিডিও করি। তো নর্মালি এবার কিছু যদি আমার বক্তব্য থাকে সেগুলো বলি, সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি আমার ভিউয়ার্সরা যেগুলো শুনতে চায় বা শুনতে ইন্টারেস্টেড আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করি, কারণ আলটিমেটলি আমার কাছে লক্ষ্য উদ্দেশ্য ভিউজটা। তো সেই জন্য আমি ওইটাতে তখন ইন্টারেস্ট পাইনি, তাই ভিডিও করিনি। আর তোমরা, হ্যাঁ তুমি অনেক প্রতিবাদমূলক ভিডিও করো, আমি দেখেছি তুমি অনেক অনেক ভিডিও এরকম ধরনের জিনিস নিয়ে করো, বিশেষ করে কোনো কারোর যদি প্রয়োজন হয়, নিডি কারোর, তাদেরকে নিয়ে তুমি ভিডিও করো, হ্যাটসঅ্যাপ তার জন্যে। কিন্তু আমি তো ওরকম ধরনের ভিডিও করি না, তাই। আর এখানে তোমার কোনো ভুল হয়নি, তুমি ক্ষমা প্রার্থী ফার্থী কী সব বললে লাস্টে, কোনো ভুল হয়নি। তুমি অবশ্যই আমাকে কন্টেন্ট করতে পারো, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই হোক, সেটার জন্য তুমি কন্টেন্ট করতেই পারো, তাই করেছো। এবং তোমার সেটা আর্জেন্ট মনে হয়েছে বলা, সেটাও ভালো করেছো, বলেছো। আর যেহেতু তোমার চ্যানেল থেকে লাইভ হয়েছে সেই জন্যই তুমি বলতে এসেছো, হ্যাঁ ডেফিনেটলি তোমার চ্যানেল থেকে লাইভ হয়েছে আর আমি একটা মিথ্যা কথা বলেছি, মানে তোমার কথা অনুযায়ী মিথ্যা কথা তো নয়, না বুঝে ভুল বলা। ঠিক আছে, তো সেই জন্য তুমি বলতে এসেছো, তো ইটস ওকে, কোনো প্রবলেম নেই। আর তোমাকে যদি কোনো ভিউয়ার্সরা বলে যে আমার মতো করে ভিডিও করতে, তাহলে সেই সব ভিউয়ার্সদেরকে তো আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো যে তারা আমার ভিডিওটা পছন্দ করেছে। কিন্তু আমার মতো করে কেন, তুমি তোমার মতো করে ভিডিও করবে, আমি আমার মতো করে ভিডিও করব। কেউ কি কারোর জায়গা নিতে পারে? কেউ কি কারোর মতো হতে পারে? সব মানুষের ব্যক্তিগত স্বতন্ত্রতা আলাদা আলাদা। তাই তুমি তোমার মতো করে ভিডিও করবে তোমার কোয়ালিটি অনুযায়ী, আমি আমার মতো করে ভিডিও করব। হ্যাঁ, এবার হয়তো কেউ পছন্দ করা আমার কোনো ভিউয়ার্স হয়তো তোমাকে গিয়ে কথাটা বলেছে, তার হয়তো আমার ভিডিওটা পছন্দ হয়েছে, তার জন্য তোমাকে গিয়ে বলেছে কথাটা, সেই জন্যে। আর কোনো ব্যাপার না, তুমি তোমার মতোই ঠিক আছো, আমি আমার মতোই ঠিক আছি, কোনো অসুবিধে নেই। আর রইল বাকি, হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি যদি কিছুতে উৎপন্ন হয়, কারোর দ্বারা কিছু যদি ভুল হয়ে যায়, কেউ যদি ভুল কিছু বলে, অবশ্যই সেটার প্রতিবাদ করা উচিত। তো তুমি সেই জায়গা থেকে বেশ করেছো, ভিডিও করেছো, অসুবিধে কিচ্ছু নেই। তো আমি আমার কথাটা বলে দিলাম, আমি কাউকে ক্রিমিনাল সাজাতে এখানে আসিনি, যেটা অন্যায় করেছে সেটা অন্যায় বলেছি। আর প্রাণ ভিক্ষা মানে আমরা সেটাই বুঝি যে যেটা একেবারে জীবন সংশয়ের ব্যাপার, যেটা বিএমটির আগে পর্যন্ত ওর ছিল, সেই জন্য সেটাকে প্রাণ ভিক্ষা বলে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে হরমোনাল যেটা বলেছে সেটাতে প্রাণ ভিক্ষা ব্যাপারটা একটু আমার কাছে অন্যরকম লেগেছে, তাই আমি বলেছি। আর রইল বাকি হচ্ছে যে আমি আমার আশেপাশের বাড়ি ঘর দৌড় গলি আনাজ কানাজ দেখিয়েছি মানেই আমি পাবলিকলি আমার ঠিকানা বলে দিয়েছি, তা কিন্তু নয়। আমি বুঝিয়ে দিয়েছি আমি কোন জায়গাটা থাকি, কিন্তু সেটা বলা নেই। আরও একটা কথা বলা হচ্ছে যে উনি তো ওখানে থাকবে না, ওটা ওনার শ্বশুরবাড়ি, আবার কবে আসবে তার ঠিক নেই, সেটা আলাদা কথা।
এখন তো উনি ওখানেই ছিলেন যখন ভিডিও করছিলেন, পরবর্তীকালে অতীতে তিনি ভবিষ্যতে তিনি আসবেন কি আসবেন না সেটা তো তিনিও নিজে জানেন না। তিনি তো বললেন তার মানে ছেলে মেয়ে তারা কবে আসবে, এবং বললেন যে মানে পরে 10 বছর হয়তো মেহা আসতেও পারবে না তার পড়াশোনার চাপে, আমি হয়তো ছেলেটিকে নিয়ে মাঝে মধ্যে আসবো, কথা বলেছে। আর তারপর বলেছে ওরা কবে এখানে আসবে না আসবে সেই স্মৃতিটুকু নিয়ে চলে যাচ্ছে, এই কথাটা বললো। তাহলে তিনি কবে আসবেন সেটা কোনো অ্যাসুরেন্স নেই, কিন্তু তারপরে ওখানেই কাজ হয়েছে, ওখানেই সমস্ত কিছু হয়েছে, তো আলটিমেটলি ওটাই ওনার এখন শ্বশুর বাড়িটাই ওনার বাড়ি ধরা হবে, আর ওনার সঙ্গে তো দেখা করতে ওখানেই যাওয়া হয়েছিল, তাই জন্য ওইটা নিয়ে বলা হয়েছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি ভিডিওটা। আর সব্বাইয়ের কাছে আবার করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আমি ভুল কথা বলেছি, যেটা পূজার ব্যাপারে একটা লাইভ চলছিল, যেটা কিনা আমি বলেছিলাম যে টিয়াকে নিয়ে লাইভটা চলছিল, মানে প্রিয়ার কথা বলেছি, তো ওটা প্রিয়াকে নিয়ে লাইভটা চলছিল না, ওটা পূজাকে নিয়ে লাইভটা চলছিল, পূজার ক্রাউড ফান্ডিং করা নিয়ে লাইভটা চলছিল। সেইখানেই ওই ভাইটি ছিলেন, আর আরও যারা আমাকে কমেন্ট করেছে, দুজন তিনজন কমেন্ট করেছে, তারা সবাই ছিল, এবং তারাই এই ব্যাপারটা জানে এবং বলেছে। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে অনেকেই আমার তাহলে ভিডিও দেখে, আমি তো বুঝতে পারি না, তারা তো কমেন্ট করে না, তো তারা অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে, আবার অনেকেই কথাটা শুনে হয়তো ভিডিওটা দেখতে এসছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই রাখছি, নেক্সট অনেকগুলো কন্টেন্ট আছে সেই ব্যাপারে কথা বলবো, ততক্ষণের জন্য টাটা।